আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবার জন্য রইল দোয়া এবং ভালোবাসা। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব একটা রান্নার রেসিপি। সরি কই মাছ, আর এখানে আছে তেলাপিয়া মাছ। কই মাছ আর তেলাপিয়া মাছ দিয়ে আজকে লাউয়ের একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। আমি মাছগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে দেখেন মেখে নিতেছি। এরপরে আমি তেলের মধ্যে এপিট ওপিট করে সময় নিয়ে আমি সুন্দর করে ভেজে নেব। একবারে যেন বেশিও ভাজা হয় না, তো মিডিয়াম মতো সুন্দর করে ভেজে নেব। ভেজে নিয়ে এই দেখেন মাছগুলো আমি দিয়ে দিতেছি। কড়াইটা অবশ্যই একটু ভালো করে গরম করে নেবেন, তা না হলে কিন্তু মাছ আবার উঠতে চাইবে না কড়াই থেকে। তো আমি এই দেখেন মাছগুলো উঠাই নিয়েছি সুন্দর করে ভেজে। তো মাছ ভাজা শেষ করে আমি এই পাশে দিয়ে কেটে নিয়েছি পেঁয়াজ আর মরিচ, সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে কেটে তারপরে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ আর মরিচ একটু লাল লাল করে আমি ভেজে নেব। তো এর মধ্যে দিয়ে দেবো বাকি মশলাগুলো, যেমন হলুদের গুঁড়া, সজের গুঁড়া, তারপর জিরের গুঁড়া, লবণ, হলুদ সব কিছু আমি 1 চামচ করে দিয়েছি, মানে পরিমাণ মতো। অবশ্যই বেশিও চিনি হয় না, আবার কমও চিনি হয় না, পরিমাণ মতো দিয়ে তারপরে একটু পানি দিয়ে আমি এখন যতক্ষণ না তেল না ভেসে ওঠে, পানি শুকিয়ে গিয়ে ততক্ষণ আমি জাল করব। যখন দেখবেন হালকা তেল বেশি উঠেছে, পানি শুকিয়ে গেছে, তখন আপনি এর মধ্যে লাউ অ্যাড করে দিবেন। তো এর মধ্যে দিয়ে দিলাম আমি লবণ তো একটু কম হয়েছিল, যে কারণে আরেকটু অ্যাড করছি। তো এই দেখেন আমার তেলটা ভেসে উঠেছে, পানিটা শুকিয়ে গিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি লাউ। তো লাউটা আমি একটু সময় নিয়ে একটু কষিয়ে নেবো। একবারে বেশি কিন্তু কষাবেন না, ধরেন 1-2 মিনিটের মতো এরকম একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো যে ভেজে রাখছিলাম তেলাপিয়া মাছ আর কই মাছ, সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তো আমি একটু নাড়াচাড়া করে লাউটা একটু আমি বোনা করে নিতেছি, কষিয়ে নিতেছি। এর মধ্যে দিয়ে দিলাম তারপরে মাছটা দিয়ে তারপরে আমি 2 মিনিটের মতো একটু কষাবো। আর এরপরে একটু ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে এরপরে আমি এই পাশের চুলায় দিয়ে দেবো পানি গরম। তো আমি এর মধ্যে গরম পানি অ্যাড করব। এটা আপনাদের অপশনাল, চাইলে ঠান্ডা পানি দিতে পারেন, তবে গরম পানি দিলেই ভালো হয়, তাড়াতাড়ি রান্নাও শেষ হয়, সব কিছুতেই অনেক ভালো হয়। তো এটা আপনাদের অপশনাল। পানিটা দিয়ে আমি একটু ঢেকে দেবো। তো লাউটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমি জাল করে নেব। দেখবেন লাউ সিদ্ধ হয়েছে কিনা। লাউ সিদ্ধ হওয়ার সাথে সাথেই লবণটা চেক করে নামিয়ে নেবেন। লাউ কিন্তু বেশিক্ষণ জাল করবেন না, যদি আপনি বেশিক্ষণ জাল করেন তাহলে কিন্তু টকটক হয়ে যায়। তো যে কারণে অল্প জাল করতে হবে। দেখেন আমি চেক করে নিচ্ছি লাউটা সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হলে তরকারিটা নামিয়ে নেব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।